সুধার ঘর থেকে মুকুট চুরি করতে গিয়ে তরিতা ধরা পড়ে গেল চিরকুটের কাছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিনুক তো সুধার জন্য খাবার নিয়ে এসেছে আর বলে, দিক তুই খাচ্ছিস না কেন বলতো, তাড়াতাড়ি খেয়ে নে। কিন্তু সুধা খেতেই চায় না। সুধা তখন বলে, শোন ঝিনুক, আমাকে নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি। ঝিনুক তখন বলে, তুই কেমন ঠিক আছিস সেটা তো আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। তুই শুধু একবার আওয়াজ দে, এই বসু মল্লিক পরিবারের প্রত্যেককে আমি একেবারে জব্দ করে দেব। তখন সমুদ্র ভয় পেয়ে যায় আর বলে, আমি তো সাহায্য করছি নাকি? তখনই সুধা বলে, না রে, এরা খুব ভালো মানুষ, এদের মতন মানুষ হয় না। বসু মল্লিক পরিবারের সবাই এত বড় একটা সত্যি কথা জেনেছে, এইটুকু রিয়াকশন তো থাকবেই। তুই এইসব কথা বাড়িতে গিয়ে কাউকে বলবি না, কেমন? কিরে, বুঝতে পারছিস? তখনই তরিতা মনে মনে ভাবে, এদিকে সুধা তো ঘরে নেই, সুধার ঘরটা ফাঁকা, এবারে যা করার করতে হবে। আর এর মধ্যেই ঝিনুক তখন বলে, তুই এখনো এই পরিবারের মান সম্মান ভেবেই চলেছিস, সত্যি তোকে আমার কিচ্ছু বলবার নেই। এর মধ্যেই তেজ আসছে, বুঝে ফেলে সমুদ্র আর ঝিনুক দুজনে মিলে লুকিয়ে পড়ে। তখনই তেজ এসে বলে, আপনি এই ঘরে আছেন কি করে? কি গরম, একটা এসিও নেই, আর বৃষ্টি হলো তো জল ঢুকে যাবে। সুধা বলে, কে বলেছে জল ঢুকবে? আরে বাবা, কিচ্ছু হবে না, আপনি যে কি বলেন না। তেজ তখন বলে, আরে আমি সত্যি বলছি, এখানে থাকা যায় না। সুধা, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনি খাবারটা খেয়ে নিন। তখনই সুধা বলে, আপনি আবার আমার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার আনতে কেন গেলেন? এখনই যদি আপনার ঠাম্মি জানতে পারে তাহলে কিন্তু অশান্তি একেবারে চূড়ায় উঠে যাবে। তখনই চিরকুট এর মধ্যেই ঢুকে পড়েছিল সুধার ঘরে। আর সুধা তখন তো ছিলও না, তেজও ছিল না। চিরকুট লুকিয়ে পড়ে, কারণ চিরকুট দেখতে পায় তরিতা মানে চিরকুটের ছোট বৌদি সুধার ঘরে ঢুকে আলমারি খুলে সমস্ত গয়নাগুলো হাতিয়ে নিচ্ছে। আর এর মধ্যে তেজ তখন সুধাকে বলে, ঠাম্মি আসার আগেই আপনি খাবারটা খেয়ে নিন, তাহলে তো আর ঠাম্মি জানতে পারবে না, তাহলেই হয়। অন্যদিকে দেখা যায় সুধার জন্য চিন্তা করতে থাকে মেজমা আর বলে, মেয়েটা একদিন আমার মুখে খাবার তুলে দিয়েছিল, ওর এই কষ্টের দিনে ওর পাশে যদি আমি না থাকি তাহলে আমার অনেক বেশি খারাপ লাগবে। সেই জন্য সুধার জন্য খাবার বাড়তে থাকে। এরপরেই চলে এসেছিল তেজের মা, এসে দেখে মেজমা রয়েছে, তাই বলে, সুধার এরকম শাস্তি হয়েছে, ঠিকই হয়েছে, ওর এরকম শাস্তি প্রাপ্য। মেজমা বলে, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ। মেজমা খাবারটা নিয়ে সাইড হয়ে যায়। তেজের মা তখন বলে, এবারে রান্নাঘরটা ফাঁকা হয়েছে, তাড়াতাড়ি করে সুধার জন্য একটু খাবার নিয়ে নি। সুধাটা এভাবে না খেয়ে থাকবে, আমার একদমই ভালো লাগছে না। মেয়েটা ডিভোর্সই হতে পারে, কিন্তু ওর জন্য আমার ভালোবাসা রয়েছে। এর মধ্যেই খাবারটা নিয়ে নিয়েছে। অন্যদিকে তেজ তখন বলে, কি ব্যাপার কি, হ্যাঁ আপনি খাচ্ছেন না কেন? তখনই সুধা বলে, আমি খাবো, কিন্তু যেখানে আপনি রয়েছেন সেই জায়গাটাতে না ঠাম্মি যখন তখন চলে আসতে পারে। এরপর ঠাম্মি আস্তে আস্তে এগিয়েও আসছে। ঠাম্মি আসার আওয়াজ শুনতে পেয়ে তেজও লুকিয়ে পড়ে। আর তখনই সুধাকে এসে জিজ্ঞেস করে, এই ঘরে কে এসেছিল? আমি যদি খুব ভুল না হই দাদুভাই এসেছিল, তাই না? সুধা বলে, আপনি তো কাউকে দেখেননি, তাহলে কি করে বলছেন ঠাম্মি? এদিকে মেজমা খাবারটা দিতে আসছিল, কিন্তু খাবার দিতে এসে পুরোপুরি ফেসে যায়। এসে দেখে ঠাম্মি রয়েছে। তেজের মাও আসছিল খাবার দিতে, সেও ফেসে গেছে। আর তখনই মেজমা বলে, আমি তো সুধাকেই খাবার দিতে এসেছিলাম গো দিদি, দেখো না খাবারটা নিয়ে দাঁড়িয়ে আছি, মা ওই ঘরে ঢুকেছে। তখনই তেজের মা বলে, আমিও তো ভাবছিলাম খাবারটা দেব, যা কি হবে এখন। এর মধ্যে ছোটকাও খাবার নিয়ে এসেছে সুধার জন্য। আর এদিকে সীমাদি ভাবে, বাড়ির বউটা না খেয়ে রয়েছে আর সবাই কি সুন্দর খাচ্ছে, না 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 না, বৌদিমণি না খেয়ে থাকবে, এটা হবে না, আমি যাই গিয়ে খাবার নিয়ে আসি। সুধার জন্য তেজের মা, মেজমা, ছোটকা, এমনকি সীমাদি সবাই খাবার নিয়ে এসে ঠাম্মির কাছে ধরা পড়ে যায়। ঠাম্মি তখন বলে, এত সবার ভালোবাসা এই মেয়েটার ওপর, যে কিনা এত ঠক জোচ্চোর, যে বসু মল্লিক পরিবারের সাথে নোংরামো করেছে, তার জন্য সবার দরদ দেখছি উতলে পড়ছে। শোনো, কেউ ওকে খাবার দেবে না, কথাটা যেন মাথায় থাকে। আর এর মধ্যেই সমুদ্র তখন বলে, দাদাভাই তুই কিন্তু এখন কোনোভাবেই যাবি না, তুই গিয়ে আর বিপদ বাড়াস না, কেমন? তরিতা তো নিজের মন মতো সমস্ত গয়নাগুলো দেখতে থাকে আর মুকুটটা পরে দেখে আর বলে, বাহ, এই মুকুটটা একদিন দিদিভাইয়ের মাথায় উঠেছিল আর এখন এই মুকুটটা আমার কাছে থাকবে। এটা কি? এই হারটা নিশ্চয়ই গজাননের জন্য বানিয়েছিল ঠাম্মি, দাদাভাইকে বলেছিল। দাদাভাই উত্তর দিয়েছিল, সুধা যত্ন করে রেখেছে, এই হারটাও আমি সরিয়ে নেব, এইবার যা মজা হবে না। চিরকুট তো সবটাই দেখতে পেয়ে যায়। তরিতা তাড়াতাড়ি করে গয়নার বাক্সগুলো আলমারিতে ঢুকিয়ে দিয়ে গয়নাগুলো নিয়ে বেরিয়ে যায়।
চিরকুট মনে মনে ভাবে এইবার আমি ছোট বৌদির পর্দা সবার সামনে ফাঁস করে দেব। অন্যদিকে তেজ তখন ভাবে ঠাম্মির সামনে দাঁড়ানো সাহস আমার নেই, আমি এখান থেকে চলে যাই। এর মধ্যেই সবাই মিলে সাইড হয়ে যায়। আর সুধা তখন বলে, ঠাম্মি আমি বলছি তো, আমি এই পরিবারের কোনো অধিকারই চাই না। আমি এইখানে একটু মাথা জোগাড় ঠাঁই পেয়েছি, ব্যাস এতেই আমার হবে। আর তার মধ্যেই ঠাম্মি বুঝতে পারে যে এই মেয়েটা সবার মন জয় করে নিয়েছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তখনই তেজ তো ঘরে চলে আসে, ঠাম্মিও ঘর থেকে বেরিয়ে যায়। সুধা খাবারটা খেয়ে তেজকে একটা ছবি পাঠিয়ে দেয়, আর তেজ সেটা দেখে অনেক বেশি শান্তি পায় যে অবশেষে সুধা খেয়েছে। পরের দিন সকাল হতেই গজাননের পুজো শুরু হয়ে যাবে। এর মধ্যে ইমন আর ইমনের মা এসে বলে, ইমন বলে, ঠাম্মি আমি কোম্পানিতে গিয়েছিলাম, সমস্ত পুজোর আয়োজন হয়ে গেছে, কোনো অসুবিধার কিছু নেই। এর মধ্যেই তেজ তখন ভাবে সুধা থাকলে আরও বেশি ভালো করে অনুষ্ঠানটা হতো। ঠাম্মি এখনও সুধাকে চিনতে পারিনি, অবশ্য আমিও তো প্রথমে সুধাকে চিনতে পারিনি, তাই আমার মতো ঠাম্মিরও ভুল হচ্ছে। ঠাম্মিও একদিন বুঝতে পারবে যে সুধা কোনো অন্যায় করেনি, সুধা একটা খাঁটি মেয়ে। এর মধ্যেই ইমন তখন বলে, কি ব্যাপার তেজ, তুমি আমার সাথে কথা বলছো না যে? তেজ তখন বলে, তোমার সাথে আমি কি কথা বলবো ইমন, তুমি যে আমার ঠাম্মার মাথাটা একেবারে নষ্ট করে দিচ্ছ সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এর মধ্যেই তরিতা আর অনিমেষকে ডাকে আরতি করার জন্য। ঠাম্মি তখন বলে মনে মনে, আমি খুব করে চেয়েছিলাম সুধা আর দাদুভাই এবছরের পুজোর আরতিটা করুক, কিন্তু আর হলো কোথায়। সুধা এমন একটা মিথ্যে কথা বলল যার জন্য বাধ্য হলাম সুধাকে এই বাড়ি থেকে রীতিমতো আলাদা করে দিতে। এখন অনিমেষ আর তরিতা ছাড়া আর কোনো লোকও তো নেই। এর মধ্যেই তরিতা ভাবে, যাক বাবা, অবশেষে বাড়ির বড় বউয়ের অধিকারটা আমার দিকে আসতে চলেছে, এর জন্য আমার অনেক বেশি ভালো লাগছে। তরিতাকে আরতি করবার জন্য পঞ্চপ্রদীপটা তুলে দেওয়া হয় হাতে, কিন্তু গরম সহ্য করতে না পেরে হাত থেকে ফেলে দিয়েছে তরিতা, আর বলে, উফ কি গরম, হ্যাঁ তো গরমটা ধরবো কি করে। তখন ঠাম্মি বলে, গজাননের পুজো এরকমভাবে বাধা পড়ে গেল। ছোটনাথ বউ, তোমাকে দিয়ে দেখছি কোনো কাজই হবে না, তুমি কিছুই করে উঠতে পারবে না। তার মধ্যেই বাড়িতে আওয়াজ হতে থাকে, উলু উলু শাক। এরপর ভাবে, কি ব্যাপার, পুজোর আওয়াজ কোথা থেকে আসছে। এরপর ঠাম্মি আর সবাই সুধার ঘরে চলে যায়, গিয়ে দেখে সুধা খুব সুন্দরভাবে ভক্তি করে পুজোর আয়োজন করেছে। সুন্দর একটা গজাননের মূর্তি বসিয়েছে, সেখানে ফুল বেলপাতা দিয়ে সাজিয়েছে আর পুজো করতে শুরু করে। তরিতা তখন ভাবে, আরতি তো তোমাকে আমি করতে দেবো না দিদিভাই, সেই জন্য তেলটা সরিয়ে দেয়। এর মধ্যেই ঠাম্মি বলে, আরতি করবার জন্য তো তেল লাগে, সে তেল কোথায়? সুধা বলে, তেল তো দেখতে পাচ্ছি না, তবে আমি আজকে জল দিয়ে এই প্রদীপগুলো জ্বালাবো। আর এটা শোনার পর তো ঠাম্মি আরও বেশি অবাক হয়ে গেছে, এটা কি করে সম্ভব। আর সুধার এই জাঁকজমক আয়োজন দেখে তেজ নিজেও খুব খুশি হয়, বাড়ির প্রত্যেকেই খুবই খুশি হয়ে যায়।